স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় নানা মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের জেরেই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। আর কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূসের এই মন্তব্য কি আদৌ বাংলাদেশের সাধারণ মানুষের মনে আশার আলো জাগাতে পেরেছে? স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের নতুন পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে, যা দেশের স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করছে। কথা সাধারণ মানুষের নয়, কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ইউনূসের এই মন্তব্য কি দাগ কাটতে পেরেছে সাধারণ মানুষের মনে? সম্প্রতি ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভারতে আশ্রয় নেয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেন, তবে ভারতকে ব্যবহার করে যে অপপ্রচার চালানো হচ্ছে তা বিপজ্জনক, কারণ এটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান একটি সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশ ছিল একটি বিধ্বস্ত দেশ, যেখানে সব প্রতিষ্ঠান, ভবন, জনগণ এবং আন্তর্জাতিক সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, যেখানে সরকার প্রধানের যে কোনো আদেশই কার্যকর হতো। পাশাপাশি ইউনূস বলেন, শেখ হাসিনার 15 বছর শাসন আমলের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ করে এবং দেশের দায়িত্বভার গ্রহণ করতে তাকে অনুরোধ জানায়। এরপর গণতন্ত্র পুনরুদ্ধারের সহায়তা দিতে রাজি হয়ে তিনি গত বছরের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ইউনূসের নেতৃত্বে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ, যেখানে রাষ্ট্রীয় সংস্কারের কাজ শুরু হয়েছে এবং বিচার বহির্ভূত হত্যা বিচারও শুরু হয়েছে। ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থায় বেড়ে উঠেছে জঙ্গি সংগঠনগুলি, রয়েছে তার শাসন ব্যবস্থা নিয়ে বিস্তর প্রশ্ন। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। দেশ এখন অস্থিতিশীল, অর্থাৎ চূড়ান্ত ব্যর্থ ডক্টর ইউনূস। প্রতিনিয়ত বাংলাদেশে খুন, ধর্ষণ, ডাকাতি বেড়েই চলেছে। পরিস্থিতি একই রকম রয়ে গিয়েছে এখনো। এর মধ্যে মার্চ ফর খিলাফতের ডাক হিজবুল তাহরির ঢাকা দখল করতে চায় নিষিদ্ধ সংগঠনটি। বাংলাদেশ কিভাবে সন্ত্রাসী দেশে পরিণত হচ্ছে তার বড় প্রমাণ ছিল এই দিন। কিন্তু শেখ হাসিনার আমলে হিজবুল তাহরি কোনোভাবেই বেড়ে উঠতে পারেনি। ইউনূসের আমলে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি মাথা চাড়া দিচ্ছে, আর এই সমস্যা ভোগ করতে হচ্ছে সাধারণ জনগণের।